আমি নিজে ডাক্তার মানুষ, আমি মেডিসিন স্পেশালিস্ট, আমি কাজ করতে পারি না, রাত্রে আমার ঘুম হয় না। আমার একটা মাত্র ভাই। আমরা আশা করছি যে এক মা আমি স্বাধীনভাবে হাঁটতে চাই। আর কত দূর থেকে আমি আমার বাবাকে ফেরত পাবো, আমার বাবাকে 6 বছর ধরে হাজারবার এমন করে দিন বাদ দিয়েছি, যখন আমি আমার বাবার ছবি হাতে নিয়ে না দাঁড়িয়েছি, বারবার শুধু আমার বাবাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছি, কিন্তু বিগত সরকার আমাদের কোনো আকুতি অনুরোধ শুনেনি। আমাদের স্বজনদেরকে আপনারা বলতে দিচ্ছি, আপনি বলবেন। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও এখনো আমরা আমাদের বাবাকে, আমাদের স্বজনদেরকে ফিরে পাইনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের স্বজনদের সন্তান দিন, আমরা যেন অন্তত আমার বাবার জন্য শান্তিতে নিশ্চিন্তে দোয়া করতে পারি, আমি যেন আমার ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে পারি, আমি যেন মানুষকে বলতে পারি আমার বাবা কোথায়। এখন আমরা শুধু ঘুরে থাকতে চাই। আমরা 12 তারিখে একটা সংবাদ শুনছি, আমাদের সন্তান নাকি নাই। আমরা মানি না, আমরা বিশ্বাস করি না, আমরা এতে চাই না। সন্তান চাই, রাজার রাজত্ব চাই না, রাজার আমরা সন্তান চাই না, আমরা চাইছি শুধু আমাদের সন্তান। আমি মনোহর আমার ভাই 2016 সালে জানুয়ারি 26 তারিখে নিখোঁজ হয়েছে। আমার ছোট ভাই ডিবি পরিচয় উঠে নিয়ে গেছে, কারা নিচে এটা তো আর বলতে পারি না। আমরা তো সব জায়গায় গিয়েছি, র্যাবের কাছে গেছি, ডিবির কাছে গিয়েছি, এসবির কাছে গেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 42 বার গিয়েছি, প্রাইম মিনিস্টার কাছেও গিয়েছি। ওনারা কোনো সদ উত্তর দিতে পারে না এই পর্যন্ত, আজকে থেকে প্রায় 8 বছরের কাছাকাছি। সে ছাত্রলীগের সভাপতি ছিল রামপুরা থানা, এবং তাকে যে গুম করছে সে চাঁদপুর থেকে আসছে, আসার পরে বসুন্ধরা আবাসিক এলাকায়, ওখান থেকে আমার মোবাইলে ফোন আসে ডিবি পরিচয়ে, তাকে 4 জন এখান থেকে উঠায় নিয়ে যায়। এই পর্যন্ত এই শোকের সময় আমার ফাদারও মারা গেছেন। হ্যাঁ, এই যে ছাত্রলীগের সভাপতি রামপুরা থানার, এই যে আমার ভাই ছাত্রলীগের সভাপতি। সরকারি দল করার পরে তো সে গুম হয়েছে। তারা সরকার করছে, যদি সন্ত্রাসীরা করতো তাহলে তো তারা তো ডিবি পরিচয় দিয়ে নিয়ে গেছে। তাদের সাথে দলীয় কোন দলে প্রশাসন দিয়ে কাজটা করাইছে, কথা বুঝছেন, প্রশাসন দিয়ে কাজটা করাইছে। ছাত্রলীগের রাজনীতি করতো, আমার ফ্যামিলি আওয়ামী লীগ করার পরেও আপনার সে গুম হয়েছে। তো এই দেশে তার কাছে কোন লোকটা নিরাপদ? তাকে নর্মাল মানুষের অবস্থা কি হয়েছে বলেন, বুঝতে পারছে না। আমার মা প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আমি বেনজির সাহেবের কাছে, তারপরে এখন এই স্পেশাল ব্রাঞ্চে মনীষ সাহেবের কাছে, তারপরে ব্রিগেডিয়ার জিয়া সাহেবের কাছে পর্যন্ত আমরা গিয়েছি। আমার বাবা, আমার ফ্যামিলিটা ভাইয়া ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে আমার 2 বোন, আমাদের সবাই মানসিক রোগী হয়েছে। আমার মা মৃত্যু পথযাত্রী, আমি নিজে ডাক্তার মানুষ, আমি মেডিসিন স্পেশালিস্ট, আমি কাজ করতে পারি না, রাত্রে আমার ঘুম হয় না। আমার একটা মাত্র ভাই, কি সুন্দর 6 ফিটের মতো। আমার বাবা মারা গেল শুধু তপ করে।